ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো থ্রি লেটার্স সেম সাউন্ডস। সি সাউন্ডস লাইক খা, কিউ সাউন্ডস লাইক খা, কে সাউন্ডস লাইক খা। খা খা খা। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো সি সাউন্ডস লাইক খা, কে সাউন্ডস লাইক খা, কিউ। এটাকে তোমরা কেউ কিউ বলবে না, বলবে কিউ। সবাই বলো কিউ, কিউ। কিউ সাউন্ডস লাইক খা, খা খা খা। ওকে, দেখো এখন আমরা এক্সাম্পলে চলে যাব। দেখো এখানে যেটা রয়েছে সি, সি সাউন্ডস লাইক খা, খা খা। খ্যান, সবাই বলো খ্যান। খ্যান মানে হচ্ছে পারা। তোমরা যারা নতুন একটা ভোকাবুলারি শিখলে, খ্যান মানে পারা, অনেকে হয়তো জানো না। তোমরা একটু লিখে রাখো, খ্যান মানে হচ্ছে পারা। যখন তোমরা কোনো কাজ করতে পারো সেটাকে তোমরা বলবে খ্যান। বলো সি সাউন্ডস লাইক খা, খা খা খ্যান। সি সাউন্ডস লাইক খা, খা খা খ্যান। এটাকে কিন্তু ক্যান বলবে না আজ থেকে, ওকে? ক্যানকে বিদায় করে দাও। সবাই বলো খ্যান, খ্যান। ওকে, খট। এই খট মানে হচ্ছে খাট। বলো সি সাউন্ডস লাইক, বলো মাই ডিয়ার সোলজার্স, সি সাউন্ডস লাইক খা, খা খা খট, খা খা খট। খট মানে হচ্ছে খাট। ওকে, নেক্সট ওয়ান যেটা সেটা সবাই বলো সি সাউন্ডস লাইক খা, খা খা খ্যাপ, খ্যাপ, খ্যাপ। খ্যাপ মানে হচ্ছে টুপি। খ্যাপ, খ্যাপ, খ্যাপ। নট ক্যাপ। ক্যাপ ক্যাপ বলে বলে আমরা একদম এটাকে পচে ফেলেছি, বুঝেছো? সবাই বলো খ্যাপ, খ্যাপ মাথার টুপি। ওকে, সি সাউন্ডস লাইক খা, খা খা খাই। মানে কান্না করে, একটু অভিনয় করবে যখন তোমরা প্রেজেন্টেশন দিবে। ক্রাই এরকম করবে। বুঝতে পেরেছো? তাহলে প্রেজেন্টেশনটা দেখতে অনেক মজা লাগবে। ওকে, হিউমার এখানে অ্যাড করবে। যে যত বেশি হিউমার অ্যাড করতে পারবে সে তত ভালো প্রেজেন্টার হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই আমরা পড়ি এখন। সবাই পড়বো, বলো সি সাউন্ডস লাইক খা, খা খা খ্যান। সি সাউন্ডস লাইক খা, খা খা খট, খা খা খট। নট কট। বুঝতে পেরেছো? দেন নেক্সট ওয়ান বলো সি সাউন্ডস লাইক খা, খা খা খ্যাপ, খা খা খ্যাপ। সি সাউন্ডস লাইক খা, খা খা ক্রাই। নট ক্রাই। ক্রাই বলবে না, ওকে? ক্রাই যদি বলো তাহলে তোমরা দুপুরের ভাত খাবে না। বুঝতে পেরেছো? নিজেকে একটু কষ্ট দিয়েই তোমরা হচ্ছে ইংরেজি শিখো। ওকে, সবাই বলো সি সাউন্ডস লাইক খা, খা খা ক্রাই। ওকে, আমি তোমাকে তোমাদের কিছু ইন্টারন্যাশনাল কিছু টিভি শো দিয়েছিলাম। তোমরা কি টিভি শো গুলো দেখছো? প্রতিদিন প্রতিদিন 15 মিনিট করে টিভি শো গুলো দেখবে, ওকে? এরপরে তোমরা 1 মাস পর আমাকে ফোন দিবে যে স্যার আমার এতটুকু উন্নতি হয়েছে, এতটুকু উন্নতি হয়েছে। সবাই টিভি শো গুলো দেখবে, ওকে? সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই অবশ্যই দেখবে। মাত্র 5-6 জন দেখছো। প্রতিদিন 15 মিনিট করে টিভি শো দেখবে, 15 মিনিট চ্যাট জিপিটির সঙ্গে কথা বলবে, 30 মিনিট এবং 15 মিনিট এই যে পড়াগুলো পড়াচ্ছে এটা পড়বে। 45 মিনিট প্রতিদিন তোমার রুটিনে রেখে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে দেখো কিউ। এটা হচ্ছে কিউ। বলো কিউ সাউন্ডস লাইক খা,
খা খা কুইন। কুইন মানে হচ্ছে রানী। রানীর মাথায় কি থাকে? মুকুট থাকে, মুকুটটা দেখে দিবে। এখানে তোমরা সবাই, আমরা বাংলাদেশিরা এটাকে বলি কুইন। কুইন, এটা কুইন না, এটা হবে কুইন। সবাই বলো কুইন। 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 কুইন মানে রানী। বুঝতে পেরেছো? ওকে, দেখো, এই কিউ সাউন্ডস লাইক কিন্তু খা হচ্ছে, বুঝতে পেরেছো? বলো। সি সাউন্ডস লাইক খা। খা খা কুইন। সি সাউন্ডস লাইক খা। এ সরি সরি, কিউ এটা হবে। কিউ সাউন্ডস লাইক খা। খা খা কুইন। খা খা কুইন মানে রানী। বুঝতে পেরেছো? এখন বুঝতে পারলে সি থেকেও খা হচ্ছে, কিউ থেকেও খা হচ্ছে। ওকে। হ্যাঁ, কোন চ্যানেলের কথা আমি আবারও দিয়ে দিব, এখনই আজকেই দিয়ে দিব, নো প্রবলেম। সবগুলো দিয়ে দিব। ওকে। দেন খেই। দেখো, বলো। খেই সাউন্ডস লাইক খা। খা খা খাইট। খাইট, নট কাইট। কাইট কিন্তু রং প্রোনাউন্সিয়েশন। খাইট, সবাই বলো। খাইট। 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 এক্সিলেন্স। সবাই বলো। খেই সাউন্ডস লাইক খা। খা খা খাইট। খাইট কে আকাশে ওড়ে, এভাবে দেখে দাও। খাইট, ঘুড়ি। খেই সাউন্ডস লাইক খা। খা খা খাইট। খা খা খাইট। ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। তাহলে তোমাদের একটা কনফিউশন দূর হয়ে গেল। থ্রি লেটার্স, সেম সাউন্ড। খা খা সি, সবাই বলো খা খা সি। খা খা খেই। খা খা কিউ। সি সাউন্ডস লাইক খা। খা খা ক্রাই। সি কিউ। কিউ এখন বলো। কিউ সাউন্ডস লাইক খা। খা খা কুইন। সি সাউন্ডস, এখন বলো খেই। খেই সাউন্ডস লাইক খা। খা খা খাইট। এখন তোমাদের একটা কাজ থাকবে, হোমওয়ার্ক। তোমাদের ইংলিশ ফর টুডে, নট টুডে। তোমরা আজ থেকে কি বলবে বলো তো? টুডে। সবাই বলো টুডে। টুডে। ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে, সেই বইয়ের প্রথম 5 পেজের ভিতরে দেখবে সি কে কিউ দিয়ে কতগুলো ওয়ার্ডস রয়েছে, সেগুলো একটা খাতায় সুন্দরভাবে লিখে রাখবে। ওকে। লিখার পরে, হ্যাঁ পারভিন বলো, লিখার পরে তোমরা সেগুলো দিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, বলো। হোয়াটস ইউর আর কোশ্চেনস? টিভি টিভি শোটা কোথায় দেখবো? ও, ওকে, আমি ওটা তোমাদেরকে বলে দিব কোথায় দেখবে। ইংলিশ যেই শো গুলো রয়েছে, প্রতিদিন 15 মিনিট করে দেখতেই হবে, মাস্ট বি। ওকে। সোরা, আমরা হচ্ছে ওটা দেখিয়ে দিব তোমাদের, নো প্রবলেম। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমরা বুঝতে পারলে তিনটা লেটার রয়েছে, থ্রি লেটার্স বাট সেম সাউন্ডস। ওকে, বল হোয়াটস ইউর কোশ্চেনস? স্যার, আপনি কি রেকর্ড করছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চালু আছে, নো প্রবলেম। রেকর্ড পরে চালু করে দিয়েছি। এখন তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে, তোমরা তোমাদের যে ইংলিশ ফর টুডেই যে বইটা রয়েছে, সেই বইয়ে যাবে। বইয়ে যাওয়ার পরে প্রথম 5 পেজ অথবা 10 পেজে দেখবে সি থেকে কতগুলো ওয়ার্ডস রয়েছে, খেই থেকে কতগুলো ওয়ার্ডস রয়েছে, কিউ থেকে কতগুলো ওয়ার্ডস রয়েছে। আবারও বলছি, সি, খেই, কিউ থেকে কতগুলো ওয়ার্ডস রয়েছে, সবগুলো একটা খাতায় লিখবে। এই খাতাটা তোমরা একটা আলাদা খাতা কিনবে, এই খাতার নাম দিবে ওয়ার্ড বুক। কি দিবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? সবাই বলো ওয়ার্ড বুক। তাহলে কি হলো, তোমার এই যে এই মানে 3 থেকে 4 মাসের ভিতরে দেখবে তোমার ইংলিশ ফর টুডেই যে বইটা রয়েছে, এই বইতে যতগুলো তুমি কি করেছিলে বলো, যতগুলো ওয়ার্ড রয়েছে সব ওয়ার্ড তোমার মুখস্থ, এবং রাইট প্রোনাউন্সিয়েশন দিয়ে মুখস্থ। তখন কিন্তু তুমি সুন্দরভাবে স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে। বুঝতে পেরেছো? অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ঠিক আছে।
মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা আমাদের পড়াশোনায় চলে যাই, ব্যাক করি। আচ্ছা, ক্লাস 5-এর কারা আছো দেখি? তোমাদের তো সমাপনী পরীক্ষা হবে, রাইট? সো এখন আমরা এখন পর্যন্ত আমি জানি তোমাদের বার্ষিক মানে কি বলে, বৃত্তি পরীক্ষা হবে। তোমরা সেইভাবে প্রিপারেশন নাও যাতে তোমরা বৃত্তি পরীক্ষায় স্কলারশিপ পাও। বুঝতে পেরেছো? আর আমার একটা বুদ্ধি আছে, তোমরা হচ্ছে একটা কাজ করো, যারা শহরের স্কুলগুলো না, তোমরা একটু হচ্ছে তোমাদের যে দাদুর বাড়ি অথবা তোমাদের যে নানুর বাড়ি, ওখানে যে স্কুলগুলো আছে ওখান থেকে তোমরা যদি বৃত্তি পরীক্ষা দাও, তাহলে একদম 100% তোমরা বৃত্তি পেয়ে যাবে। কারণ ঢাকা থেকে অনেক টাফ হয়, কারণ ঢাকাতে ধরো কম্পিটিশন বেশি। 99 পেয়েও দেখবে তোমরা কেউ মানে বৃত্তি পাচ্ছ না, কারণ এখানে কম্পিটিশন বেশি। 95, 96, 97 এইরকম মার্কস সবাই পায়। তো এই এই বুদ্ধিটা আমি সবাইকে দেই, যারা যাদের স্পেশালি মানে বৃত্তি পাওয়ার শখ আছে তাদেরকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ঠিক আছে। এখনো মানে পুরাপুরি আমি শিওর না হবে কি হবে না, কারণ যে সরকার কখন চেঞ্জ করে দেয় জানি না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে একটা পার্ট আমরা আজকে শেষ করে দিলাম। এখানে যে পার্টটা আমরা শেষ করলাম সেটা হচ্ছে সি, কিউ, কে, এই 3 লেটার্স এর সেম সাউন্ডস। ওকে, সো তোমরা এখানে একটা প্রেজেন্টেশনটা রেডি করবে এইভাবে, সবাই বলো হ্যালো এভরিওয়ান, অথবা হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। যারা মুসলিম তারা বলবে আসসালামু আলাইকুম, এবং যারা তোমরা সনাতন ধর্মের আছো তোমরা বলবে নমস্কার। বুঝতে পেরেছো? সনাতন ধর্মের যারা আছো তোমরা বলবে নমস্কার, এটাকেও গ্রিটিংস বলা হয়। এবং তোমরা যারা মুসলিম ধর্মের আছো তোমরা আসসালামু আলাইকুম দিবে সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অর নমস্কার। আম মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম। অথবা তোমরা এখানে এইভাবে বলতে পারো, বিকজ দ্যাটস মাই নিক নেম। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন অন 3 লেটার্স 1 সাউন্ড। এইভাবে দেখিয়ে দিবে, 3 লেটার্স 1 সাউন্ড। এটা আমি হচ্ছে তোমাদের চ্যাটে লিখে দিবে এখন না, তোমাদের যে হোয়াটসঅ্যাপ থাকবে ওখানে লিখে দিব, নো প্রবলেম। তোমরা শুধু এখন আমার সঙ্গে অনুশীলন করো, বলো 3 লেটার্স 1 সাউন্ড। দ্য সাউন্ড ইজ খা, খা, খা। এখন বলবে সি সাউন্ডস লাইক খা, কে সাউন্ডস লাইক খা, কিউ সাউন্ডস লাইক খা। খা, খা, খা। Some example: C sounds like ka, 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 cat. K sounds like ka, 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 kite. Q sounds like ka, 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 queen. সো এখানে তোমরা তোমাদের বই থেকে যতগুলো ওয়ার্ড গুলো পাবে, যতগুলো ওয়ার্ডস পাবে, সেই ওয়ার্ডস গুলো দিয়েও কিন্তু প্রেজেন্টেশন দিবে। ওকে, যত বেশি ওয়ার্ডস দিবে তত বেশি ভালো। ওকে, ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। Next time I will, oh, hope you love my presentation. Next time I will be back with another wow presentation. Till then, bye bye. Okay, my dear soldier. হ্যাঁ প্রিয়া, বলো কি বলতে চাও? স্যার ইয়েস, বলছি যে স্পিডে, লাউডলি দিবে। লাউডলি লাউডলি বলো। স্যার স্যার আপনাকে বলছি যে যে হোমওয়ার্ক গুলো দিবেন সেগুলো আরেকটু বলেন। ওকে, তোমাদের যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে, সবাই শোনো, সি, কে, কিউ, এই 3টা লেটার দিয়ে তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেই বইয়ের প্রথম 5 পেজেস অথবা 10 পেজেস এর ভিতরে কতগুলো ভোকাবুলারি রয়েছে, কতগুলো ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো লিখে ফেলা। ওকে, লিখার পরে সেগুলো নিয়ে দিয়ে প্র্যাকটিস করা। তাজওয়ার আনমিউট করো তো ভাইয়া।
ওকে। ওকে, তুমি কি মানে ওকে, ওটা কি গ্রিন স্ক্রিন তোমার পিছনে? না। ভিডিও বানাও স্টুডিও? জি। ওকে। কি মানে কি করো তুমি, বলো তো? মানে কেমন বলতে চাচ্ছেন? না না, বলছি তুমি কি স্টুডিওতে বসে ক্লাস করছো? না, আমার বাসায় বসে ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তাই শুনতে ব্যাকগ্রাউন্ড চাইলাম। তৈরি করে আহ, ভিডিও করার জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ও মাই গড, তাহলে তো তোমার ভিডিও আরো ভালো হবে মাই ডিয়ার। তুমি হচ্ছে তুমি কি ভিডিও এডিটিং এর কাজ পারো? জি। ও কোন সফটওয়্যার দিয়ে কাজ করো? ইনশট, ক্যাপকাট, ক্যাপকাট? তারপর ও ওকে জি। ওকে, বুঝতে পেরেছি। তাহলে তো তুমি ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে দিও তোমার ভিডিওর। জি। তুমি তো জানো গ্রিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। ওকে, ঠিক আছে, তোমাদের ভিডিও এডিটিংও আমরা শিখাবো, নো প্রবলেম, তোমরা শুধু আমাদের সঙ্গে থেকো। ওকে আরিশা, আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটস ইউর কোশ্চেনস। Sir, may I go to washroom? ওকে ওকে, ইউ ক্যান গো। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, দেন আমরা হচ্ছে আর এই সেশনে কোশ্চেন্স নিব না, আমরা এখন আমাদের নেক্সট সেশনে চলে যাব। ওকে, সো নেক্সট যে টপিক সেটা হচ্ছে, দেখো, কখন শব্দের শুরুতে, বলো, ফা, সবাই বলো ফা, ঠা, সি, খে, কিউ থাকলে এটা খা খা সাউন্ড হবে না। সবাই বলো, খা খা সাউন্ড হবে না। সবাই মাই ডিয়ার সোলজার্স বলো, সবাই বলো। এস এর পরে, বলো এস এর পরে, সবাই বলো এস এর পরে, এস এর পরে যদি ফি, এইভাবে শো করো, ফি, থ্রি, সি, কিউ, খেই। আবার বলো, এস এর পরে যদি, এস এর পরে যদি ফি, থ্রি, সি, খেই, কিউ। মাই ডিয়ার সোলজার্স, আবার এস এর পরে, এটা একটু নোট করে রাখো সবাই, এস এর পরে লিখে রাখো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন। ওকে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যেত, সো নো প্রবলেম, শেষ হয়ে যায়নি। ওকে, যেহেতু কিছু করার নেই। ওকে, আমাদের কিছু মানে কিছু বিষয় মানে এইরকমই, বুঝতে পেরেছো? আমরা ওয়াইফাই এর টাকা দেই মাসে, কিন্তু আমাদের নেট কানেকশন দুর্বল। টাকা দিয়েও তুমি ভালো সার্ভিস পাবে না। এটাই হচ্ছে বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। সবাই লিখো, এস এর পরে, এস এর পরে, যারা ছোট বাচ্চারা আসো তোমরা, তোমরা একটু তোমাদের আব্বু আম্মুদের সাহায্য নাও, বলো এস এর পরে যদি, যদি, লিখো যদি, ফি, লিখো ফি, সবাই লিখো ফি, কোমা, থ্রি, কোমা, সি, কিউ, সি কোমা, কিউ কোমা, খেই কোমা। আমি আবারও বলছি, এস এর পরে যদি ফি, কোমা, থ্রি, কোমা, সি, কিউ, খে আসে, বলো যদি আসে, বলো যদি আসে, তাহলে, তাহলে বলো ফা ফা, ফা ফা, ফা ফা না হয়ে পা পা হবে। বলো ফা না হয়ে পা হবে, ফা না হয়ে পা হবে, টা না হয়ে, টা না হয়ে, বলো থা না হয়ে টা হবে, খা না হয়ে কা হবে। মাই ডিয়ার সোলজার্স, একটু মনোযোগ দাও, আমি আবারও বলছি, সবাই স্টপ রাইটিং, স্টপ রাইটিং মাই ডিয়ার সোলজার্স। সবাই আমার দিকে তাকাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, স্টপ রাইটিং, আমার দিকে তাকাও। দেখো, আমরা তো জানি রাইট, এগুলো হচ্ছে ম্যাজিক সাউন্ডস। ইজ মাই ভয়েস ক্লিয়ার মাই ডিয়ার সোলজার্স? ইজ মাই ভয়েস ক্লিয়ার? ওকে, এটাকে আমরা কি বলি বলতো? ফা ফা। সবাই বলো ফা ফা। ওকে, আমি এখানে লিখে দিয়ে দেখি, এটা হচ্ছে ফা, রাইট? এটাকে আমরা কি বলি বলতো? ঠা। কি বলি? ঠা। নিচে একটা রস চিহ্ন দিতে হয়। ওকে, এইরকম, কারণ তুমি এটা ধাক্কা দিয়ে পড়ছো এই কারণে। ওকে, সবাই বলো ফা ফা, ঠা ঠা। ওকে, আর তোমরা তো এটা সবাই জানো রাইট, এটাকে, এটাকে আমরা কি বলি বলো তো মাই ডিয়ার সোলজার্স? খা। এটাকে কি বলি? খা। কিন্তু এটা যদি এস এর পরে আসে, বলো এস এর পরে যদি আসে, তখন সবাই মাই ডিয়ার সোলজার্স, বি অ্যাটেনশন, সবাই, আমরা সবাই শব্দের শুরুতে যদি ফি আসে সেটাকে ফা ফা বলবো, বলো ফা ফা বলবো। এরপরে যদি ফি আসে সেটাকে ঠা ঠা বলবো। দেন যদি খেই, সি,
কিউ খেয়ে আসে সেটাকে আমরা খা খা বলবো। কিন্তু এস এর পরে যদি দেখো এই জায়গাতে এখানে যদি এটা আসে তাহলে এখানে আমরা কি বলবো বলতো? পা। কি বলবো? পা। এখানে কি বলবো বলতো? টা। স্ক্রিনশট দিয়ে রাখো, এটা অনেক কাজে দিবে। এটাকে আমরা কি বলবো বলতো? খা। দেখো, যখন এস এর সঙ্গে থাকবে না তখন ফা ফা ঠা ঠা খা খা। কিন্তু যখন এস এর পরে আসবে, যখন এস এর পরে ফা ঠা খা আসবে, তখন ফা ফা না হয়ে পা পা হবে। সবাই বলো পা পা। পা পা। টা টা। টা টা। খা খা। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি এখন সবাইকে একটু এটা একটু জিজ্ঞাসা করবো। সবাই বলো তো, তোমরা কি এটা বুঝতে পেরেছো? মাই ডিয়ার সোলজার্স, রেইজ ইওর হ্যান্ড। এখন তোমরা একটু হাতটা নামাও। কে কে বুঝতে পারোনি তারা এখন হাত উঠাও। তাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। ওকে, নাফি আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটস ইওর কোশ্চেনস আপু। দিস ইজ ইওর ফার্স্ট ক্লাস? তোমার কি আজকে প্রথম ক্লাস? আনমিউট করতে হবে আপু, প্রথমে আনমিউট করো, অডিওতে একটা ক্লিক করো। ওকে, বলো আজকে কি তোমার প্রথম ক্লাস? না, ওকে, বলো কি বুঝোনি? এই আপনি কেবল যে ক্লাসটা করালেন এইটা আমি বুঝতে পারিনি। ওকে ওকে সবাই বলো, এস এর পরে যদি টি আসে। স্যার, ইয়েস। ক্রিয়েট করা যাবে? জি হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবে, নো প্রবলেম। পিডিএফ তো প্রতিদিন দেয়, তুমি পাও না গ্রুপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ আরিশা বলো তো তুমি কি বোঝোনি বলো। হ্যালো আরিশা, হ্যাঁ বলো। স্যার, আপনি একটু থেমে থেমে আসছে। ও আচ্ছা আচ্ছা, আমি আবারও বলছি, দেখো সবাই মাই ডিয়ার সোলজার্স একটু দেখো। ওকে ওকে, এই চ্যাপ্টারটা কিন্তু মানে দেখো, একটা চ্যাপ্টার শেষ করলে তুমি অক্সফোর্ড এবং কেমব্রিজ ডিকশনারি মানে 30% কভার হয়ে যাচ্ছে। তার মানে চ্যাপ্টারটা একটু কঠিন নি, কিন্তু তোমাদের জন্য আমি সহজ করে দিচ্ছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই দেখো। সবাই মাই ডিয়ার সোলজার্স বলো, এখানে দেখো, এটাকে তো আমরা ফি বলি, রাইট? সবাই ফি 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 বলো। ফা ফা ফি। ফা ফা সবাই বলো। ফা ফা ফি। ঠা ঠা ঠি। ঠা ঠা ঠি। সি খেই খিউ খা খা। খা খা। ওকে, কিন্তু যখন এস এর পরে পি আসবে তখন এটা ফা ফা না হয়ে পা পা হবে। কি হবে বলো তো? পা পা। এস এর পরে যদি পি আসে সেটা পা সাউন্ড হবে। দেখো, যদি শুধু পি আসে তাহলে এটা ফা সাউন্ড, কিন্তু এস এর পরে আসলে সেটা হচ্ছে পা। আবার এখানে দেখো, যদি শুধু ঠি হয় তাহলে সেটা ঠা সাউন্ড, কিন্তু এস এর পরে আসলে সেটা কি হবে বলতো? টা সাউন্ড। এখানে দেখো, সি খেই খিউ খা সাউন্ড, কিন্তু যদি এটা এস এর পরে আসে তাহলে কি হবে বলতো? কা সাউন্ড হয়। দেখো এখানে কা 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 সাউন্ড। কা সাউন্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমি এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই দেখো, এখানে দেখো একটু, এস রয়েছে, এস এর পরে টি এসেছে, রাইট? তো তোমরা কি জানো, এটাকে তো আমরা ঠা বলি, তাহলে এখানে কি হওয়ার কথা ছিল বলতো? স্টপ। কি হওয়ার কথা ছিল বলতো মাই ডিয়ার সোলজার্স? স্টপ। কিন্তু যেহেতু এস এর পরে টি রয়েছে এই কারণে এটা হয়ে যাবে স্টপ। কি হবে বলো তো মাই ডিয়ার সোলজার? স্টপ। তোমরা ফনিক্স ক্লাস করছো, তোমরা যদি স্টপ বলো, স্টপ বলো তাহলে ভুল। স্টপ। সবাই বলো স্টপ। স্টপ। শুরু করো, স্টপ। স্টপ। এস এর পরে, এস এর পরে সবাই একটু বলো, এস এর পরে যদি পি আসে, এইরকম ভাবে বলো, এস এর পরে, এস এর পরে যদি পি আসে সেটা পা সাউন্ড হয়, ফা সাউন্ড হয় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো এক্সাম্পলটা আবারও দিচ্ছি এখানে। দেখো, সবাই মাই ডিয়ার সোলজার্স বলো স্টপ। স্টপ। কভার ইওর মাউথ উইথ ইওর হ্যান্ড, সবাই বলো স্টপ। স্টপ। এখানে তোমরা কিন্তু স্টপ বলবে না। তোমরা, আমরা কি জানি এটা ঠা সাউন্ড, রাইট? ঠা ঠা। কিন্তু স্টপ হবে না, কেন হবে না বলো তো? কারণ এস এর পরে
টি রয়েছে, এই কারণে ঠা সাউন্ড। দেখো, আবার দেখো একটা উদাহরণ, এটা হচ্ছে স্টিল মানে পর্যন্ত, রাইট প্রোনাউন্সিয়েশন হবে স্টিল। সবাই বলো স্টিল, স্টিল, স্টিল। এখানে কিন্তু তোমরা স্টিল বলবে না, ওকে? স্টিল হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন। বলো স্টিল বাদ, সবাই বলো স্টিল বাদ, স্টিল বাদ, স্টিল বাদ, স্টিল, টা টা, স্টিল, টা টা, স্টিল, টা টা। দেখো, এটাই আমি এখানে বলেছি। এসের পরে যদি, এসের পরে যদি এখানে, এসের পরে, কার পরে বলতে, এসের পরে যদি থ্রি আসে তাহলে সেটা টা সাউন্ড হয়ে যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, স্টিল, সবাই বলো স্টিল, স্টিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজান দিচ্ছে, আমরা একটু 2 মিনিটস একটা ব্রেক নিব। ওকে, তোমরা একটু পানি খেয়ে নাও। তোমরা কেউ ক্লাস থেকে চলে যাবে না, এটা হচ্ছে আজান দিচ্ছে, আজানের ব্রেক। Okay, my dear soldiers, now I'm back. My dear soldiers, everyone come be on camera, please. সবাই ক্যামেরায় চলে আসো। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, সবাই বলো এস এর পরে, সবাই বলো এস এর পরে যদি ফি সাউন্ড আসে, ফি ফি, তাহলে সেটা পা পা হয়ে যাবে। সবাই বলো পা পা। যেমন স্টপ, স্টপ, বলে দাও স্টপ, নট স্টপ। স্টপ বললে কিন্তু রং প্রোনাউন্সিয়েশন, বুঝতে পেরেছো? স্টপ, সবাই বলো স্টপ, স্টপ। সবাইকে স্টপ করে দাও। ওকে, স্টপ, স্টপ। এক্সেলেন্ট। নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে স্টিল। সবাই 3 টাইমস রিপিট করো, স্টিল, স্টিল, স্টিল। এখানে কিন্তু তোমরা কেউ স্টিল বলবে না, স্টিল বললে কিন্তু ভুল হবে, কারণ এস এর পরে টি এসেছে, এই কারণে এটা কি সাউন্ড হবে বলো? টা টা হবে, ঠা ঠা হবে না। সবাই বলো স্টিল, 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 নট স্টিল। স্টিল বলবে না, স্টিলকে বের করে দাও, স্টিলকে সক্কা মেরে দাও। ওকে, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে পাথর। দেখো পাথরের ইংরেজিটা কি সেটা আমরা দেখি। তোমরা জানো পাথরের ইংরেজি কি, সেটা হচ্ছে স্টোন, স্টোন। ওকে, কিন্তু এখানে তোমরা জানো স্টোন বলো না। এস এর পরে দেখো, এস এর পরে
টি রয়েছে, এই কারণে এটাকে তোমরা কি বলবে বলতো? স্টোন বলবে। স্টোন না, স্টোন হবে না, সবাই বলো স্টোন। স্টোন বাদ, সবাইকে বাদ করে দাও। স্টোন বাদ। রাইট প্রোনাউন্সিয়েশন ইজ, রাইট প্রোনাউন্সিয়েশন ইজ স্টোন। সবাই ভাবে দেখ, স্টোন, স্টোন, স্টোন। এক্সিলেন্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, আবার বলো তো একটু সবাই, বলো এস এর পরে একটা স্ন্যাপ দাও। এস এর পরে, এস এর পরে যদি থি আসে তাহলে সেটা ঠা ঠা না হয়ে টা টা হবে। সাম এক্সাম্পল, সবাই বলো স্টপ। 3 টাইমস রিপিট করো, স্টপ, 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 নট স্টপ। স্টপ কিন্তু রং প্রোনাউন্সিয়েশন। ওকে, কারণ তোমরা এখন থেকে ব্যবহার করবে সব জায়গায় স্টপ, স্টপ, কারণ এখানে তো আমরা জানি এটাকে ঠা ঠা সাউন্ড বলে। আবার নেক্সট ওয়ান যেটা বলো, স্টিল, 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 নট স্টিল। স্টিল হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন। ওকে, নেক্সট ওয়ান যেটা সেটা বলো, স্টোন, 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 নট স্টোন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা আরো 2টা ক্লাসে শেষ করতে হবে। ওকে, তাহলে তোমরা প্রপারলি কেমব্রিজ এবং অক্সফোর্ড ডিকশনারির কত পার্সেন্ট বলো তো, 1,20,000 ওয়ার্ডস এর রাইট প্রোনাউন্সিয়েশন জানবে। আমি আবারও বলছি, বলো এস এর পরে, সবাই বলো এস এর পরে যদি, যদি ফি, বলো ফি, টি, সি, খেই, কিউ আসে তাহলে সেটা ফা ফা, ঠা ঠা, খা খা না হয়ে হবে, টি সাউন্ড হবে টা টা। বলো টি সাউন্ড হবে টা টা, টা টা। ওকে, সি খেই কিউ, বলো সি খেই কিউ সাউন্ড হবে কাক্কা, কাক্কা, কাক্কা। ওকে, এন্ড যেটা তোমরা জানো সেটা হচ্ছে, আরেকটা কি আছে বলো তো, সি খেই কিউ। ওকে, এই কয়েকটা সাউন্ড তোমাদের হবে। দেখো আমি আবারও বলছি, একটু একটু দেখে নাও এখানে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ওকে সবাই বলো, যদি এটা সিঙ্গেল ভাবে থাকে, দেখো এখানে হচ্ছে কি বলতো, ফা, সবাই একটা করে ক্লাব দাও, ফা, ঠা, খা। কিন্তু যখন এস এর পরে আসে, দেখো যখন এস এর পরে এসেছে তখন কি হয়েছে বলতো এখানে, এস এর পরে যখন এসেছে তখন হয়েছে পা। সবাই বলো পা, পা, টা, টা, কা, কা। ওকে, এখন তুমি এখানে দেখো একটা এক্সাম্পল বলো, স্টপ, স্টপ, নট স্টপ। স্টপ কেউ বলবা না। ওকে বলো স্টপ, স্টপ, স্টিল, স্টিল, স্টোন, স্টোন। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই প্রেজেন্টেশনটা তোমরা কিভাবে দিবে বলো তো, সবাই বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম আর নমস্কার, যারা মানে যেই। ওকে, আম মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিক নেম, বিকজ দ্যাটস মাই নিক নেম। টুডে, সবাই বলো টুডে, I'm going to give a presentation on S, বলো এস আফটার PTCK সাউন্ড। সাম এক্সাম্পল, তোমরা একটু তারপরে একটু এক্সপ্লেইন করো, বাংলা এক্সপ্লেইন করো, তারপরে আমরা ইংলিশে শেখাবো তোমাদের। বলো এস এর পরে যদি, বলো এস এর পরে যদি PTCK আসে, এস এর পরে যদি PTCQ আসে, তখন সেটা হয়ে যায়, তখন সেটা হয়ে যায় পাপ্পা,
টাটা কাকা। সাম এক্সাম্পল, বলো সাম এক্সাম্পল। সবাই মাই ডিয়ার সোলজার্স, সাম এক্সাম্পল, স্টিল। তারপরে তোমরা একটু বলবে, আপনারা যদি এটাকে স্টিল বলেন তাহলে এটা ভুল হবে। কেন? কারণ এস এর পরে টি রয়েছে, এই কারণে এটাকে আমরা বলবো স্টিল। সবাই বলো স্টিল, স্টিল। ওকে, নাও দা রেকর্ডটা বারবার এইটুকু অংশ এখানে এসে একটু দেখে নিবেন। এরপরে বলবে স্টপ, স্টপ। আপনারা যদি এটাকে, বলো, আপনারা যদি এটাকে স্টপ বলেন তাহলে এটা ভুল। এইভাবে দেবে, ক্রস চিহ্ন দেখে দিবে। রাইট প্রোনাউন্সিয়েশন ইজ স্টপ, স্টপ। কারণ এখানে এস এর পরে থ্রি রয়েছে। ওকে, দেন স্টোন। এখানে এস এর পরে টি রয়েছে, এই কারণে আমরা বলবো স্টোন। এটাকে যদি আমরা স্টোন বলি তাহলে রং প্রোনাউন্সিয়েশন, কারণ এস এর পরে টি এসেছে। ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন। নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন, এবং ওয়াও প্রেজেন্টেশন। টিল দেন, বাই বাই। ওকে, তাহলে তোমাদের প্রেজেন্টেশন দুইটা, একটা হচ্ছে এস সাউন্ড, এস এর পরে যদি থ্রি আসে তাহলে কি হবে, আরেকটা হচ্ছে তোমাদের থ্রি লেটার্স ওয়ান সাউন্ড। ওকে, এই যে লেকচার শিটটা দেখতে পাচ্ছ, এই লেকচার শিটে কিন্তু অনেকগুলো এই পর্যন্তই থাকবে। ওকে, এরপরের যেটুকু এটা আমরা নেক্সট যেই রবিবার ক্লাস রয়েছে সেখানে আমরা করব, পড়বো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন কিন্তু তোমরা প্রেজেন্টেশন নাম্বারটা দিয়ে ফেলবে। ওকে, এবং তোমরা যারা প্রেজেন্টেশন দিচ্ছ তারা একটা কাজ করবে মাই ডিয়ার সোলজার্স, আমি একটা নাম্বার দিচ্ছি। এই নাম্বারে তোমরা তোমাদের একটা সুন্দর দেখে, আমি একটা ব্যাচে বলেছিলাম যে তোমরা তোমাদের ছবি পাঠাও, কি করেছে জানো? ও, স্যান্ডো গেঞ্জি পরে ছবি পাঠাইছে। ওটা কি পোস্টারে দেওয়া যাবে বলো? সো ওই ওখানে তোমরা স্টুডেন্ট অফ দ্য উইক, প্রেজেন্টার অফ দ্য উইক অ্যান্ড পারফর্মার অফ দ্য উইক, সেটা সার্টিফিকেট পাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিচ্ছি। সবাই এই হোয়াটসঅ্যাপে, ওকে হোয়াটসঅ্যাপে তোমরা কি পাঠাবে, তোমরা তোমাদের পিকগুলো পাঠাবে, একটা সুন্দর দেখে পিক পাঠাবে। তোমাদের সুন্দর দেখে মানে ড্রেস পরা রয়েছে, সুন্দর একটা পিক পাঠাবে, এবং পিক পাঠানোর পরে ওখানে লিখে দিবে তোমার নেম, তোমার ব্যাচ নাম্বার, নেম আর ব্যাচ নাম্বার। ওকে, তোমরা হচ্ছে 54 ব্যাচ, এবং তোমার নেম, কারণ তোমার ওই নামটা তোমার যেই তোমাদের যে স্কুলে যে নামটা রয়েছে স্পেলিং সহ দিবে। কারণ সার্টিফিকেট যখন পাবে তখন কিন্তু তোমাদের ভুল হবে, কারণ ওটা তো তোমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি নাম্বারটা দিচ্ছি, তোমরা সবাই লিখে রাখো। ওটা হচ্ছে আমাদের হচ্ছে যিনি ডিজাইনার তার নাম্বার, নগদ। ওকে মাই ডিয়ার সোলজার্স, 3 1 9 1 2 9 2 9 7 এই নাম্বারে সবাই লিখে রাখো, এই নাম্বারে তোমরা তোমাদের একটা পিক পাঠাবে সুন্দর দেখে। ওকে, কারণ তোমাদের এখন নেক্সট উইক থেকে আমরা তোমাদের এখান থেকে প্রেজেন্টার অফ দ্য উইক, দেন স্টুডেন্ট অফ দ্য উইক অ্যান্ড প্রেজেন্টার অফ দ্য উইক অ্যান্ড হচ্ছে পারফর্মার অফ দ্য উইক, তার হচ্ছে সার্টিফিকেট অ্যান্ড তোমরা তোমাদের ছবি পেয়ে যাবে যারা প্রেজেন্টেশন দিচ্ছ তারা। তো সবাই প্রেজেন্টেশন গুলো জমা দিয়ে ফেলবে, ফেলবে। ওকে, আর ও, প্রথমে ছবি পাঠাবে, ছবির নিচে তোমার নাম, নেম, আর হচ্ছে কি পাঠাবে বলো তো? নেম আর হচ্ছে তোমার মানে ব্যাচ নাম্বার। আমি আবারও লিখে দেই, নেম, নেম আর ব্যাচ নাম্বার না দিলে কিন্তু বুঝতে পারবো না, আমাদের 20টা ব্যাচ রানিং আছে, বুঝতে পেরেছো? আর তোমাদের এগুলো মানে এটাতে প্রায় 25টি ব্যাচ। নেম অ্যান্ড ব্যাচ নাম্বার, ব্যাচ হচ্ছে 54। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে,
হ্যাঁ, আরিশা, আনমিউট ইয়োরসেলফ, দেন এনি কোশ্চেন্স। ওকে, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য স্যার ধন্যবাদ। আমি ওকে, নাম্বারটা দেখা হবে পরবর্তী একটা লাইভে। ওকে, হ্যাঁ বলো, বলে ফেলো। হ্যাঁ, বলে ফেলো। আমি পুরোটা নাম্বার লিখতে পারি?